আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কাঁঠাল রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে। আমি কাঁঠালগুলো আগে থেকেই হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবং গরুর মাংসগুলো আগে থেকেই রান্না করে নিয়েছি, যাতে আমার ভিডিওটা একটু ছোট হয় সেজন্য। আমি এখন কাঁঠালের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, গুঁড়া মরিচ, আদা রসুন বাটা। আমি সবগুলো খুব অল্প অল্প পরিমাণ দিচ্ছি, কারণ আমি গরুর মাংসতে সব কিছু দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ফালি করা কাঁচা মরিচ, দিয়ে দিলাম গোটা মশলা। এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ। তা আমি মশলা কিন্তু খুব অল্প পরিমাণ দিলাম। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2 পিস শুকনা মরিচ, 1 পিস তেজপাতা এবং কুচি করা পেঁয়াজ। এগুলো আমি হালকা করে ভেজে নিব। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি এগুলো ভালো করে চামচের মাধ্যমে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখন এর ভিতরে রান্না করা গরুর মাংসগুলো ঢেলে দিব। আমি এখন গরুর মাংস এবং কাঁঠালগুলো ভালো করে নাড়িয়ে নিব। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি সয়াবিন তেলও একটু দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে আমি এভাবে নাড়তে থাকব। একবার ঢাকনা দিব, দিয়ে 2-3 মিনিট পর পর আমি একটু নাড়িয়ে নিব। এভাবে আমি আরও 5-7 মিনিট রান্না করে নিব। তো কাঁঠালগুলো আমি সুন্দর করে হালকা হালকা লাল হয়ে আসবে, তখনই আমি নামিয়ে ফেলব। তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন কাঁঠালগুলো এত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে সবগুলো মাংস। তো এভাবে আপনারা কাঁঠাল রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।